প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা বার্তা টিভি সংবাদে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি অবদাবাদে। দেখতে পাচ্ছেন যে অবদাবাদের কি চিত্র, অর্থাৎ এই রাস্তাটির এমন অবস্থা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে যদিও প্রতিনিয়তই গাড়ি চলে, কিন্তু রাস্তাটি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একেবারে রাস্তার অবস্থা একেবারে ভয়াবহ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম যে একটি গাড়ি আসতে যেয়ে কিন্তু এখান দিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। পাশাপাশি অনেক গাড়ি কিন্তু এখান থেকে উল্টেও যায়, কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু রাস্তার এই অবস্থা হয়ে গেছে। আপনাদেরকে যদি দেখাই যে আসলে রাস্তার কি অবস্থা হয়ে গেছে, একেবারে কাদাযুক্ত রাস্তা। পাশেই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু আসতেছে। এই গাড়িগুলো আসতে কিন্তু খুব বেশি কষ্ট ভোগ করতে হয়। যারা গাড়ির ড্রাইভার আছে বা প্যাসেঞ্জার যারা আছে, তারা কিন্তু এখান থেকে আসতে পারে না। আপনাদেরকে যদি দেখাই যে আসলে রাস্তা এমন অবস্থা হয়ে গেছে বৃষ্টির কারণে, কাদাযুক্ত হয়ে যাওয়ায় কিন্তু গাড়িগুলো কিন্তু খুব রিস্কের উপর যাচ্ছে। অনেক সময় কিন্তু গাড়িগুলো কিন্তু উল্টে যায়। তবে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যে এমপি মহোদয় আছেন, অর্থাৎ নবনির্বাচিত যেই মন্ত্রী ডক্টর এম এ মুহিত, সে যদি এই রাস্তার দিকে একটু নজর দেয়, তাহলে কিন্তু এই রাস্তাটি কিন্তু আসলে সুন্দর হওয়া সম্ভব। কারণ এই অবদাবারটি কিন্তু ৩-৪ বছর হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এটি পাকা হয়নি। কিন্তু এটি যদি পাকা হতো, তাহলে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে, তাদের কিন্তু এই ভোগান্তির শিকার হতে হতো না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থান করছি। এখানকার যে রাস্তার যে অবস্থা, একেবারে করুণ অবস্থা। কৈজুরি, এটি কিন্তু কৈজুরির মধ্যে পড়তেছে। কৈজুরির যে রাস্তা, শুধুই কৈজুরি না, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি সহ, অর্থাৎ অবদাবাদ যেখান দিয়ে গেছে, প্রত্যেকটি জায়গার অবস্থাই কিন্তু এরকম করুন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে যে অবস্থা, কাদায় একেবারে রাস্তা কিন্তু ডুবে আছে। শুধু এখানে না, আমরা কৈজুরি হাটে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পথে দেখেছি রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু এই একই অবস্থা। অর্থাৎ এমন অবস্থা হয়ে গেছে যে সাধারণ জনগণ যারা রয়েছে, তাদের কিন্তু ভোগান্তির কিন্তু শেষ নেই। প্রিয় দর্শক, এই রাস্তাটি কিন্তু অতি তাড়াতাড়ি সংস্কার করা প্রয়োজন। এটি যদি সংস্কারের ব্যবস্থা করা হয়, ডক্টর এম এ মুহিত সে যদি এই রাস্তাটি উদ্যোগ নিয়ে কিন্তু যদি সংস্কারের ব্যবস্থা করে, তাহলে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে, পাশাপাশি গাড়ির ড্রাইভার যারা রয়েছে, তারা কিন্তু এই ভোগান্তি থেকে বাঁচবে। নাজমুল হাসান, বাংলা বার্তা টিভি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।